একটা দেশের একটা রাজধানী, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমি যদি আপনাকে বলি এমন একটা দেশ আছে যেখানে একটি নয়, দুটি নয়, বরং একসাথে তিনটি রাজধানী রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটা কোনো কাল্পনিক গল্প নয়। আজ আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেখানে নির্দিষ্ট সরকারি আইন পাশ করার জন্য কর্মকর্তাদের আসলে তিনটি ভিন্ন শহরে ভ্রমণ করতে হয়। আর এই দেশটির নাম হলো দক্ষিণ আফ্রিকা, যাকে বলা হয় রেইনবো নেশন। এই ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী কেন, এর পেছনের ঐতিহাসিক কারণগুলো কী, এবং এই তিনটি শহর কিভাবে একটা দেশকে সামলায়। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি এমন কিছু আকর্ষণীয় তথ্য জানতে পারবেন যা আগে হয়তো কখনো শোনেননি। আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি দেশ দক্ষিণ আফ্রিকা। প্রায় 12,23,000 বর্গ কিলোমিটার আয়তন এবং 6 কোটির বেশি জনসংখ্যা নিয়ে এটি আফ্রিকার ষষ্ঠ জনবহুল দেশ হিসেবে স্থান করে নিয়েছে। এই দেশটির যেমন 11টি অফিসিয়াল ভাষা রয়েছে, ঠিক তেমনি এর রয়েছে তিনটি রাজধানী শহর। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, একটি দেশের পক্ষে তিনটি রাজধানী থাকা কিভাবে সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে 1910 সালের ইতিহাসে। সেই সময় দক্ষিণ আফ্রিকা 4টি আলাদা প্রদেশে বিভক্ত ছিল: কেপ কলোনি, নাটাল, ট্রান্সভাল এবং অরেঞ্জ ফ্রি স্টেট। যখন ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা প্রতিষ্ঠিত হয়, তখন এই 4টি প্রদেশের মধ্যে শুরু হলো তুমুল ঝগড়া। প্রতিটি প্রদেশই চাইছিল তাদের নিজস্ব শহরটি যেন রাজধানী হিসেবে মনোনীত হয়। অবশেষে ঠিক হলো যে কোনো একটি শহরকে রাজধানী করা সম্ভব নয়। এর পরিবর্তে রাজধানীর দায়িত্বগুলো ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন শহরকে রাজধানী হিসেবে মনোনীত করা হলো, এবং প্রতিটি শহরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দিল: একটি আইন বিভাগের জন্য, অন্যটি প্রশাসনিক বিভাগের জন্য এবং তৃতীয়টি বিচার বিভাগের জন্য। আর নাটাল প্রদেশটির ভাগ্যে কিছুই জুটল না, ফলে সান্ত্বনা পুরস্কার হিসেবে এটিকে ডারবান শহরটি দেওয়া হলো। এখন চলুন প্রতিটি রাজধানী শহরের নির্দিষ্ট দায়িত্ব বা কার্যাবলী সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি প্রিটোরিয়া। এটা হলো এক্সিকিউটিভ ক্যাপিটাল বা প্রশাসনিক রাজধানী। মানে দেশের যত বড় বড় মন্ত্রী, আমলা এবং স্বয়ং রাষ্ট্রপতি এখানেই বসবাস করেন। দেশের সমস্ত প্রশাসনিক কাজ এই স্থান থেকেই পরিচালিত হয়। কেপটাউন, এটা লেজিসলেটিভ ক্যাপিটাল বা আইনসভার রাজধানী, অর্থাৎ দেশের আইন যেখানে তৈরি হয়। সহজ কথায় বলতে গেলে এখানে তাদের সংসদ বা আইনসভা অবস্থিত। এখানে নির্ধারিত হয় দেশের ভবিষ্যৎ। এবার আসি সবচেয়ে আন্ডাররেটেড রাজধানী ব্লুমফন্টেন। এটা হলো জুডিশিয়াল ক্যাপিটাল বা বিচার বিভাগীয় রাজধানী। দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট ঠিক এখানেই অবস্থিত। এর অর্থ হলো, আপনি যদি কোনো বিরোধের মীমাংসা করতে চান কিংবা প্রকৃত ন্যায় বিচার পেতে চান, তবে আপনাকে ঠিক এই শহরেই আসতে হবে। আপনি হয়তো ভাবছেন, এ তো বেশ ভালো, ক্ষমতা কোনো একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত নেই। হ্যাঁ, এটা ক্ষমতার বিভাজন বা সেপারেশন অফ পাওয়ারের দারুণ উদাহরণ। এমনকি যদি কোনো কারণে একটি শহর ধ্বংস হয়ে যায়, তবুও দেশের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়বে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠও রয়েছে। প্রতি বছর দক্ষিণ আফ্রিকার সরকার শুধুমাত্র মন্ত্রী ও কর্মকর্তাদের এই বিভিন্ন রাজধানীর মধ্যে আনা নেওয়া করতেই লক্ষ লক্ষ অর্থ ব্যয় করে থাকে। মাঝে মাঝে এমন প্রস্তাবও ওঠে সবকিছুকে এক জায়গায় একত্রিত করা হোক, কিন্তু সমস্যাটা ঠিক সেখানেই। যদি সংসদকে কেপটাউন থেকে সরিয়ে নেওয়া হয়, তবে সেই শহরে অর্থনীতি ধসে পড়বে। আবার সংসদকে প্রিটোরিয়া থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে সেখানে অর্থনৈতিক বিপর্যয় শুরু হবে। তবে প্রশাসনিক বিষয়গুলো আপাতত একপাশে সরিয়ে রাখলে এই তিনটে শহরই কিন্তু দেখার মতো। কেপটাউনের টেবিল মাউন্টেন থেকে শুরু করে প্রিটোরিয়া সে জাকারান্ডা ফুলে ঢাকা বেগুনি রাস্তা আপনার মন ভালো করে দেবেই। আর ব্লুমফন্টেনকে বলা হয় সিটি অব রোজেস বা গোলাপের শহর। মানে সংক্ষেপে বলতে গেলে, রাজনৈতিক কোন্দল বা আইনি জটিলতা যাই থাকুক না কেন, শহরগুলোর সামগ্রিক পরিবেশ এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, আজ আপনারা একটি নতুন তথ্য জানতে পারলেন। একটি দেশ অথচ তিনটি ভিন্ন ভিন্ন রাজধানী। দক্ষিণ আফ্রিকার এই অনন্য ব্যবস্থাটি একটি বিষয় প্রমাণ করে, কোনো সমস্যা যতই কঠিন হোক না কেন, তার একটি সমাধান সবসময় খুঁজে পাওয়া সম্ভব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে বলুন আপনি আগে এটা জানতেন কিনা। কারণ আমাদের বিশেষত্বই হলো আপনাদের সামনে তুলে ধরা বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে সবচেয়ে অদ্ভুত আর মজার তথ্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।